মসজিদের নামে ব্যাংক হিসাব ছিল, তাতে জমাকৃত ৩,৪২,০০০ টাকা ছিল। এর মধ্যে ৩,১১,০০০ টাকা প্রকৃত। সোনালী ব্যাংক ৩৮,০০০ টাকা অতিরিক্ত দিয়েছে। এই অতিরিক্ত টাকা কোন কাজে ব্যবহার হবে? এই অতিরিক্ত টাকা ফকির মিসকিনকে দিয়ে দেন। টাকা ব্যাংকেই রাখতে হবে, এই টাকা বাড়িতে রাখতে পারবেন না। অতিরিক্ত টাকা ফকির মিসকিনকে কওমি খারেজি মাদ্রাসায় দিয়ে দেন। এই টাকা মসজিদ পারপাস কোথাও লাগায়েন না, কওমি খারেজি মাদ্রাসায় দিয়ে দেন। প্লাজো পায়জামার ব্যাপারে কি বলবেন? মেয়েদের যেটা খুব ঢিলা ঢালা, হাঁটু পর্যন্ত দেখা যায়, এটা এক এক সময় এক একটা নোংরামি। প্লাজো পায়জামা চলবে না, চলবে ওই সময়তে যখন তার মেক্সি আছে টাকনুর নিচে, তখন প্লাজো পায়জামা পরবে। এটা একটা ল্যাংটা হওয়ার পথ। এই পায়জামায় পরবেন না, জ্বালিয়ে দেন আজকে বাড়িতে গিয়ে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এই পায়জামায় পরবেন না, জ্বালিয়ে দিবেন। আর ফ্যাশন বোরকা পরবেন না, ফ্যাশন বোরকা হারাম। সূর্য কি চতুর্থ আসমানে, এরই কিছু বিবরণ পাওয়া যায়। কাঁকড়া, অক্টোপাস ও স্কুইড এগুলো খাওয়া হালাল নাকি হারাম? কাঁকড়াটা বুঝেছি, বাকিগুলো বুঝিনি আমি। কাঁকড়া খাওয়া যায়, রুচি হলে খাবেন। কচ্ছপ খাওয়া যায়, রুচি হলে খাবেন। কুঁচে মাছ খাওয়া যায়, রুচি হলে খাবেন। আমরা খাই না। আরবিতে রিমান নামের অর্থ কি? রিমান, রিমা মানে গলে যাওয়া। রিমান কোনো আরবি হলো না। অজু করছি, অজু এখনো শেষ হয়নি, এই অবস্থায় বায়ু নিঃসৃত হলে পুনরায় অজু করতে হবে? জি। বায়ু চলে আসলে আবার পুনরায় অজু করবেন। জমির পরিমাণ কম, এই জন্য জমির ভাগ মেয়ে নেবে না, তাহলে কি হবে? আগে নিয়ে একদিন 2-1 বছর খাক, তারপর ফেরত দিবে। নিবে না কেন? তার ছেলে মেয়ে আছে তো, ওটা তো তার হক। বিবাহের পূর্বে একেবারে 2-1 শতক হয়, যদি ভাইয়ের বাসা আছে তো ছেড়ে দিতে পারে স্বেচ্ছায়। বিবাহের পূর্বে জেনা করে এবং পরবর্তীতে সেই পরিবারের সমর্থনে বিয়ে হয়, তাদের করণীয় কি? তোবা করতে হবে। তাদের করণীয় তোবা করতে হবে। বর্তমানে জুমার দিনে মহিলারা কি মসজিদে নামাজ পড়তে যাবে? জি। 5 ওয়াক্ত নামাজ বাড়িতে ভালো, জুমার মসজিদ মহিলাদের মসজিদে ভালো। ঈদের মাঠে যেতে বাধ্য, ঈদের মাঠে মহিলাদেরকে যেতেই হবে, যাবেই যাবে। মসজিদের সামনে কবর, গোরস্থান থাকলে সেখানে কি নামাজ হবে? জি না। অন্যথায় কবর এবং মসজিদের মধ্যে দিয়ে একটা প্রাচীর দিতে হবে। ব্রাদার রাহুল, ভারত ইলম এবং বক্তব্য সম্পর্কে একটু জানতে চাই। আমার জানা নেই, আমি যতটুকু জানি তত তো কোরআন হাদিস না জানার কথা, আল্লাহই ভালো জানে। আমার খুব একটা অবগতি নয়। আমি প্রথমে যখন যেতাম তখন দেখতাম যে আমার ব্যাগ নিয়ে থাকতো। তবে চালচলন ভালো, কথা ভালো। মুস্তাজাবত দাওয়া মানে কি? কি করলে মুস্তাজাবত দাওয়া হওয়া যায়? পরহেজগার হলে হওয়া যায়। মুস্তাজাবত দাওয়া মানে যার দোয়া কবুল হয়। তিনি জিজ্ঞাসা করেছেন যে কি করলে দোয়া কবুল হবে? আল্লাহর কাছে কান্নাকাটি করে বললে দোয়া কবুল হবে।
সবাই নিয়ে যাবেন বইগুলো, অন্তত মাসিক আর ইতেসাম পত্রিকা ছেড়ে কেউ যাবেন না। 20 টাকা মূল্য, না কত টাকা, 25 টাকা বা 20 টাকা, ওটা কোনো মহিলা বা কোনো পুরুষ রেখে চলে যাবেন না। খোঁজ নেবেন যে মাসিক আল ইতেসাম পত্রিকা আছে কিনা। এইটাই আমার জীবনে বড় স্বাদ জামিয়া সালাফিয়া সম্পর্কে। ইসলামী বিধান মোতাবেক সপ্তম দিনে আকিকা না দিতে পারলে আকিকা পরে করতে হবে না। 7 দিনের পরে আকিকা নেই, 14 দিনে নেই, 21 দিনে নাই, জীবনে একদিন নেই। আপনারা যারা মাহফিল করেন, যে হাদিয়া নেন, এটা কি হালাল না হারাম? তোমাকে কেমন লাগে? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, কেউ যদি কোনোদিন প্রমাণ করতে পারে যে হাদিয়া চেয়েছিল, তাহলে আমি আর কোনোদিন বক্তব্য দিব না, আমার 100 দিনের বলা। তবে কেউ স্বইচ্ছায় দিলে সেটা নিতে হয়, এটা আল্লাহ রাসূলের আদেশ। ও অক্টোপাস, স্কুইড সামুদ্রিক প্রাণী খেতে পারবেন, কোনো সমস্যা নেই, খান। আব্দুল্লাহ জাহাঙ্গীর বলেছেন, ইসলামে কোনো কাজ বা ইবাদত যেটা রাসূল করতে বলেনি সেটা করা জরুরি মনে করলে তা বিদআত হবে। আপনার মত কি? জরুরি মনে করুক আর হালকা মনে করুক, সেটা বিদআত। সন্তান জন্ম দিতে অপারগ ব্যক্তি নাকি দায়ুস? জি না, সন্তান জন্ম দিতে পারে না, যে যার সন্তান হয় না সে দায়ুস, কথাটা মিথ্যে। দায়ুস নন, হওয়া না হওয়া আল্লাহর ইচ্ছে। জন্মের 7 দিনের মধ্যে আকিকা দিতেই হবে। কুরবানির চেয়ে আকিকা অনেক গুরুত্বপূর্ণ। কুরবানি হলো নেকির কাজ, আর আকিকা হলো বাপের জিম্মেদারি। আপনার ড্রাইভার নাকি টাকা চুক্তি করে? আমার ড্রাইভার যদি টাকা চুক্তি করে তাহলে সে ড্রাইভার রাখবো না। তুমি অপবাদ দিচ্ছ নাকি? আমার ব্যাপারে কথা বললে একটু লজ্জা করিও, আর সাহস অত তাড়াতাড়ি করিও না, একটু লজ্জা করিও। কারণ আমার ব্যাপারে কথা বললে তোমাকে পরাজয় হতেই হবে, হতেই হবে। আমার কথা ও কর্মের মাপ আছে, 19-20 নেই, পরিবার সহ। সর্বপ্রথম হিজরি কত সালে পর্দার কোন আয়াতটি কি ঘটনাকে কেন্দ্র করে অবতীর্ণ হয়? এখন আমি জানি না। কেন যে তুমি ওই জিজ্ঞাসা করছো? তোমার বুদ্ধি কম মনে হয়। মসজিদে সূত্রা ব্যবহার করা যাবে কি? জি না, মসজিদে সূত্রা ব্যবহার করা যাবে না। মসজিদে সূত্রা দিয়ে ভর্তি করেছে, নওগাঁয় যায় দেখেন, হানাফি মসজিদে সূত্রা দিয়ে ভর্তি করে রেখেছে। কত বড় নোংরা ঢং! আর একজন সূত্রা নিয়ে তার সামনে রেখে দিয়ে চলে যাচ্ছে। আরে পৈতৃক সম্পত্তি, নিজের ব্যাপার। হ্যাঁ, টুপিও খুলে দিয়ে রেখে দিয়ে চলে যায়। দল করা কি ইসলাম সমর্থন করে? জি না, করে না। দল করলে তো সংকীর্ণ হয়ে যাবে মন, আর একজনের বদনাম করবে। আমার বাবা সুদের ব্যবসা করে, তাহলে তার টাকা দিয়ে কিনে আনা খাবার খাওয়া হালাল? যতদিন তুমি উপার্জন করনি ততদিন খাও। যখন যুবক হয়ে যাবো উপার্জন করতে পারবো, আর খায় না। বিয়ের আগে কি প্রেম করা যাবে? হারাম। নোংরা কথা জিজ্ঞাসা করো কি করে? তোমার লজ্জা হয় না কেন? তুমি কি নিজেকে মানুষ মনে করো না? তুমি কি নিজেকে পশু মনে করো? তুমি কি গরু ছাগল? তুমি কি কোনো পশু প্রাণী? ও কথা জিজ্ঞাসা করো কি করে বেটা? তুমি নিজেকে মুসলমানের বাচ্চা মনে করো না? তোমার বাপ মুসলমান নয়, তোমার মা একজন মুসলিম মহিলা নয়? তুমি ও কথা জিজ্ঞাসা করো কি করে? তুমি ও কথা জিজ্ঞাসা করো কি করে? কারণ নাম সজীব রাখা যাবে? জি না।
আমার মেয়েকে আপনার মাদ্রাসায় পড়াতে চাই, জানুয়ারির 1 তারিখ, 1 জানুয়ারি ভর্তির তারিখ। এখন কোনো মেয়ে ভর্তি করা যাবে না, এদেশের উন্নত মানের ব্যতিক্রম প্রতিষ্ঠান আবাসিক। বছর কসর সালাত কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাত বন্ধ হয়ে পড়তেন? জি, কসর সালাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত করে পড়েছেন। জোহর আসর একসাথে, মাগরিব এশা একসাথে। জোহরটাকে ঠেলে আসরে নিয়ে যাবেন, না নাহলে আসরটাকে জোহরে নিয়ে আসবেন। মাগরিবটাকে এশায় নিয়ে যাবেন, আর এশাটাকে মাগরিবে নিয়ে আসবেন, অসুবিধা নাই। মাগরিবের কোনো কসর নেই, 3 রেখাতই ফরজ, বা সুন্নাত পড়তে হবে না। জোহরের 2 রেখাত, আসরের 2 রেখাত, এশা 2 রেখাত। একাকী সালাত আদায় করলে একামত কি দিতে হবে? জি, একামত দিতে বাধ্য, দিতেই হবে। একা একাই সালাত আদায় করলে পুরুষ নেই, সবাইকে একামত দিতে হবে। শেখ, বাবা তার মেয়ে বিবাহ পড়াতে পারবে? জি, আমি তো বিবাহ পড়ালাম সেদিন। বাবা তো বিবাহ পড়াবে, এই তো আসল ব্যক্তি, আর কে পড়াবে? চায়নার মসজিদে জুমার নামাজ বর্তমানে নিষেধ, এখন নিজেরা জামাত করে খুতবা দিয়ে আদায় করা যাবে কি? জামাত না হলে খুতবা হবে না, তাহলে জোহর পড়তে হবে। 2-4-5 জন হলে, আচ্ছা জি, ওযু কিভাবে সম্পূর্ণ করা যাবে? 3 বার করে সব অঙ্গ ধুইবেন। আমি আহলে হাদিসের লোক, হানাফি ইমামের পিছনে সালাত আদায় করি, তাতে আমার সালাত কবুল হবে কি? নিয়মিত করা যাবে না তো, মানে আকীদার ত্রুটি আছে। কোনো সময় করে নিলে পুনরায় নামাজ পড়তে হবে না। আসসালামু আলাইকুম, মহিলাদের চুল ক্রয় বিক্রয় করা হারাম। মহিলাদের চুল ক্রয় বিক্রয় হারাম। জানাজার নামাজের পর লাশ বহন করে নিয়ে যাবার সময় 3 বার ঘাট থেকে নামাতে হবে, কথাটি হারাম। কাঁধ পরিবর্তন করতে হবে, কথাটি হারাম। সব বেদাত। প্রয়োজনে 10 বার নামাবো, প্রয়োজনে 10 বার কাঁধ পরিবর্তন করব, 3 বার বলে হিসাব নেই। নামাতে হবে, এই হিসাবটাই না যায়, হারাম। প্রয়োজনে নামাবে। আসসালামু আলাইকুম, আকিকার পশু ছেলেদের জন্য একটি দিলে হবে? হবে। ব্যাংকের লভ্যাংশ দিয়ে টয়লেট নির্মাণ করা যাবে? যেতে পারে, নিজের নয়, নিজের লাগবে না, মসজিদেরও করতে হবে না, মাদ্রাসার করা যায়, মসজিদের কোনো কাজে লাগাবেন না। দেনমোহর পরিশোধ না করে স্ত্রীর সাথে সহবাস করা যাবে? যাবে, দেনমোহর দিতে হবে। বাংলা খুতবা নিয়ে ওরা আপনার পিছনে লেগেছে, সে সম্পর্কে বলবেন কি? আমার কারো ব্যাপারে বলার প্রয়োজন নেই। আমি আমার জীবনে কাউকে সামনে রেখে এক বাক্য বলিনি। যে আমার পিছনে লেগেছে তার জ্ঞান গরিমা থাকলে পিছনে লাগতো না, ওর পিছনে লাগার কি? এই ছেলে, আজকে যে কয়েকটা হাদিস বলেছে, আজকে অল্প সময়ে তোমার ওই হুজুরের পুরো জীবন চ্যালেঞ্জ থাকলো, পুরো জীবনে অতটি হাদিস বলেনি, কোনোদিন বলতে পারবে না। আর আমার একদিনের হাদিস, যখন আমি ভালো গতিতে বক্তব্য দিয়েছি এসব এলাকায়, একদিনে এক মাঠে যতটি বক্তব্য দিয়েছি, তোমার হুজুরের ওই বংশের ওই জাতির 50 বছর পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো, বিগত 50। এখন বর্তমানে যত হুজুর আছে সবকে জমা করো, দিয়ে দেখো আমি যত হাদিস বলেছি ওর জীবনে কোনোদিন ওই সময়ে তত হাদিস বলেছি কিনা। ওর বাপও বলেনি। ওর কাজ কি? ও মানুষের পিছনে লেগে বেড়া কাজ, তাই লেগে বেড়াচ্ছে। আমার প্রয়োজন হয় না। আমাকে একদিন চাপ দিয়ে বলছে, একজনের নাম উল্লেখ করে, যে এত বলে আপনি একটু মুখ খুলেন না। বলে আমি তো নামটা নয় ঘৃণা করি। যারা আলেম ওলামার পিছনে লেগে বেড়ায় তারা
নিজেকে আলেম বলতে পারে কি করে? ও মানুষই নয়, একজন অমানুষের মধ্যে গণ্য। কারো অসুবিধা হলে আমাকে পরামর্শ দিতে পারে। আব্দুর রাজ্জাক সাহেব সে হাদিসটা বলেছিলেন, এই হাদিসটা ভুল, অনুবাদ ভুলে, সেটা বলতে পারে কারো সাহস থাকলে। মক্কা শরীফে মসজিদুল হারাম, মসজিদুল আকসা, মসজিদুল নববীতে কোনো পদ্ধতিতে সালাত আদায় করা হয়? সব মসজিদে প্রায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে করা হয়। ব্যতিক্রম দুই একটা ফতোয়া সরকারিভাবে আছে, যেমন 20 রাকাত তারাবি। তাছাড়া পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আশরাফ সিদ্দিকী বলেছেন, চার সাহাবীর মধ্যে ওমর ফারুক চেহারা এত সুন্দর ছিল, পৃথিবীতে অত সুন্দর মানুষ সে দেখে নাই। এরকম বিবরণ এগুলো ঠিক নয়। সবাই দেখতে সুন্দর ছিলেন, কেউ কারো চেয়ে ভালো ছিল ওরকম হিসাব করার দরকার নেই। আশরাফ সিদ্দিকী আরও বলেছে, মিলাদ মিলাদ কেয়াম আছে, 100 কোটি টাকা বাজিয়া করেছে। 100 কোটি? হ্যাঁ, তার টাকা 100 কোটি আছে, সরকারি তো সাহস করবে না গো। ও যদি 100 কোটি বলে থাকে তাহলে তো ভুল বলে জগৎ তওবা করতে হবে। টাকা কোথায় পাবে? 100 কোটি টাকা এখানে আছে, 1000 টাকা বলা কঠিন আছে তার। বাড়িতে ফকির গেলে ভিক্ষা দেয় কিনা সেটাই খোঁজ নিয়ে দেখো। আরও কোনোদিন বলেছে যে বাড়ির নাম মেহমান খানা, আর তোমাকে আমি বলছি আমার বাড়ির নাম মেহমান খানা। আমার মা বলেছে তুমি কালকে সপরিবারে আসো, 7 দিন থাকবা, তবে 3 দিন হলো মেহমানি সময়। 3 মাস থাকার পরে পর্দার সরিষা সমপরিণ ব্যতিক্রম দেখা দিলে জাতির সামনে আর কোনোদিন কথা বলবো না। 100 কোটি টাকা কি এখানে আছে? আপনার পাগড়ি পরেন না কেন? এটা হলো আদর্শগত সুন্নাত, পরা ভালো, না পরলে কোনো সমস্যা নেই। স্ত্রী প্রেগনেন্ট থাকা অবস্থায় কত মাস পর্যন্ত সহবাস করা যাবে? সহবাসে কোনো সমস্যা নেই। পেটে বাচ্চা আছে, আপনার স্ত্রী সমস্যা মনে না করলে সহবাস বাচ্চা প্রসবের পূর্ব পর্যন্ত কোনো সমস্যা নেই। বাচ্চা প্রসব হয়ে গেলে আপনাকে ওর ভালো হওয়া পর্যন্ত থামতে হবে, ঊর্ধ্বে 40 দিন। বাচ্চা প্রসব হয়নি যতক্ষণ, হওয়ার পূর্বে মিলতে পারেন তাদের গতিতে, শারীরিক গতিতে, কোনো সমস্যা নেই, এখানে কোনো বাধা বিঘ্ন নেই। উনি জিজ্ঞাসা করেছেন যে তার মেয়ে হয়েছে ওর নানার বাড়িতে, তা আকিকা কোথায় দিবে? যেখানে সহজ হয়, বাপের বাড়িতে বা নানার বাড়িতে বা কোনো দেশে যেখানে সহজ হয়, সমস্যা নেই। হতে হবে 7 দিনের দিন, মাথার চুল 7 দিনের দিন কামাতে হবে। আসসালামু আলাইকুম, আমি আপনার কথা শুনে আমার ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে ব্যবসা শুরু করি, কিন্তু বর্তমানে লস খাচ্ছি। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আপনার ব্যবসা বাণিজ্যে বরকত দান করুক। বারাকাল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ রহমত। কোরআনের এক আয়াতে বলা আছে যে তোমাদের মাঝে এমন এক দল লোক থাকবে যারা সৎ কাজে আদেশ দিবে এবং অসৎ কাজের নিষেধ করবে। তাহলে কেন সেই দল খারাপ? তাহলে কেন সে দল করা যাবে না? তখন ওটার নাম তোমার দল নয়, তুমি তোমার বাপ দাওয়াত দিবা। আর কোনো দল যদি নাম দাও তাহলে তোমার সাথে যদি কেউ না আসে তো খারাপ। তোমার দলের সাথে যারা আছে তারা ভালো, আর তোমার দলের সাথে যারা নেই তারা খারাপ। এইটুকু বুঝতে হবে তোমাকে নতুনভাবে। দেখতে পাও না সমাজের অবস্থা। আব্দুল্লাহ আসতে চেয়ে আসলো না কেন? আব্দুল্লাহ আসতে চেয়েছে সে কথাই আমি জানি না। আমি বলেছিলাম আব্দুল্লাহকে বলবো, আব্দুল্লাহ সময় করতে পারেনি।
জরুরি প্রয়োজন আছে কিন্তু পিছনে কেউ নামাজ পড়ছে, তাহলে কি করব? তুমি বসে থাকো, কিয়ামত হয়ে যাক। কিন্তু যেটা যাওয়া নিষেধ সেটা হলো একদিক থেকে একদিকে চলে যাও, সামনে থেকে ডানে বামে চলে যাওয়াটা জায়েজ, কোনো সমস্যা নেই। একেবারেই সামনে আছেন তখনও ডান দিকে বাম দিকে চলে যেতে পারেন। যেটা যাওয়া নিষেধ সেটা হলো একদিক থেকে আর একদিকে চলে যাওয়া, সামনে দিয়ে। বোঝা গেল না মনে হয়? সেটা হলো সামনে দিয়ে যাওয়া, আর সামনে থেকে ডানে বামে চলে যাওয়াটা সামনে দিয়ে যাওয়া নয়। আমাদের ইমাম সাহেব কি এটা দাড়ি সাইজ করে, তার পিছনে নামাজ আদায় করা যাবে? নামাজ হয়ে যাবে, ইমামের হবে না, আপনাদের হবে, তবে এ ইমাম রাখা যাবে না, এ ইমাম বাদ দিতে হবে। ইসলামী ব্যাংকে টাকা রাখলে লাভ নিতে পারবো? জি না, লাভ নেন, ফকির মিসকিনকে দিবেন। কসর সালাত, 5 ওয়াক্ত সালাত আদায়কারী না হয়ে মৃত্যুবরণ করলে তার জন্য দোয়া করা যাবে কি? জি যাবে। ও পাপী, মুরতাদ নয়। তাগুতের পথে চলা বলতে কোরআন হাদিস মোতাবেক কি বুঝায়? তাগুতের পথে চলা বলতে শয়তানের অনুসরণ করা, আল্লাহর বিধান না মানা বা মূর্তি পূজা করা। ধর্ম নিরপেক্ষতার পথে চলে সালাত আদায় করলে কোনো লাভ হবে কি? আকীদা নষ্ট হয়ে গেলে সালাত কবুল হবে না। স্বামীকে রেখে পালিয়ে বিয়ে করলে মেয়ের বাবা মায়ের করণীয় কি? বাপ মায়ের করণীয় কি বলবো, যে এখন চলে গেছে তো যেখানে বিবাহ বসেছে সে বিবাহটা হয়নি, যেখানে ছিল ওখান থেকে তালাক নিতে হবে, খোলা তালাক। 1 মাস পরে ওই ছেলের সাথে বিবাহ দিতে হবে, তাহলে সংসার বৈধ হবে। আর না হলে যেখান থেকে পালিয়ে গেছে ওই ছেলে যদি ফেরত নিতে চায় তাহলে মেয়েকে ওইখান থেকে পিটিয়ে নিয়ে এসে এখানে ফেরত দেন, সংসার করুক। যা জেনা হয়েছে ওর জন্য ক্ষমা চাইবে, আল্লাহ ক্ষমা করতে পারেন, আর দিন না। মসজিদে জায়নামাজ আকৃতির টাইলস লাগানো যাবে কি? জি না, মসজিদের টাইলস হবে সবে এক কালার। আরবি হরফে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নামের পূর্বে আলহাজ লিখা যাবে কি? জি না, যাবে না। যদি আলহাজ বলে নিজেকে পরিচয় দেওয়ার জন্য তাহলে জাহান্নামে চলেই গেছে, যায়নি কেন? মরেনি এই জন্য বলা যাবে না। তার মানে তার অন্তরটা যদি একটু অহংকার ভাব দেখায়, এখন তো বলার সময় নিজেই বলে আলহাজ অমুক। পুরো শেষ বৈঠক পেলে সেখানে শুধু আত্মায়াত না সব দোয়া, একবারে সালাম পর্যন্ত দোয়া পড়তেই থাকবেন। আত্মায়াত পড়বেন, দুরুদ পড়বেন, দোয়া মাসুরা পড়বেন, সালাম ফিরবে তখন উঠে যাবেন। দয়া করে বলবেন নারী ও পুরুষের সালাতের মধ্যে কোনো পার্থক্য? নারী ও পুরুষের সালাতের মধ্যে কোনো পার্থক্য নাই, এতটুক যে নারী ইমাম সামনে যেতে পাবে না, লাইনে দাঁড়াবে। আর এতটুক পার্থক্য যে নারী ইমামের ভুল হলে মহিলা মুসল্লিরা হাতের উপরে আঘাত করে জানাবে। এছাড়া সালাতের নামাজের বাস্তবে কোনো পার্থক্য নেই। মাটিতেই বসতে হবে শেষ বৈঠকে, পায়ের উপরে নয়। জেনাকারীর কোনো ক্ষমা আছে? জি আছে।